গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজ হলো রবিবার, সন্ধ্যে এখন 7টা বাজে। তিশান এই সবে বাড়ি থেকে আসলো। আজকে আমরা যাব মেলায়। আমাদের এখানে রাম বিসর্জনের মেলা বসেছে। আর এই যে এখন বায়না শুরু করেছে বুট পরে যাবে। আর আমি তো বুট পরে নিয়ে যাব না, কোথাও একটা ঘুরতে গেলাম তখন বুট পরে নিয়ে গেলাম, ঠিক আছে। সন্ধ্যে এখন 6:30 বাজে, এবারে আমরা বেরোবো। মা চলে এসছে, তিশান আসলো অনেক দেরিতে, বেরিয়েছে তখন ওখান থেকে 6:30। এখন প্রায় 6:45 বাজতে যায়। আমি রেডি হয়ে গেছি, জামা কাপড়গুলো সব তুলে রাখলাম, কারণ আজকে এখান দিয়ে লোকজন যাচ্ছে তো, যদি হট করে চুরি করে নেয় ব্যাগ মুশকিলে পড়ে যাবে। একটু ঘুরে টুরে চলে আসি। আর তন্ময়ের তো আস্তে আস্তে সেই 10টা 10:30 বাজবে। আর আজকে রাত্রিরে কোনো রান্না বান্না কিচ্ছু নেই, ঝামেলা শেষ একদম। চলে এসেছি মেলায়, মারাত্মক ভিড় হয়েছে। এখানটা তবু একটু ফাঁকা আছে, ওই দিকটা তো পুরো গিজগিজ করছে একদম। আর অনেক কিছু নিয়ে বসেছে। দেখি আমার একটা ফুলদানি নেওয়ার খুব ইচ্ছা আছে, তবে এইখানে মনে হচ্ছে ফুলদানিটা পাবো না, ওই দিকটা যেতে হবে। কিন্তু ওই দিকে যা ভিড় হয়েছে বাপরে। আর অনেক কিছু নিয়ে বসে, জানেন এই মেলাটা বছরে একবার হয়তো, অনেক লোক দূর দূর থেকে আসে আমাদের এই মেলাটাতে। আর অনেকে জিনিসপত্র অনেক কিছু বিক্রি করে অনেক দূর থেকে। চলুন, এখানে তিশান কি নেবে মানে দিশাহারা হয়ে যাচ্ছে এত জিনিস দেখে। আর এখন যেহেতু একটু বড় হয়ে গেছে, তো এখন আর খেলা টেলা এখন আর খুব একটা কিনে দিই না, তবে খাওয়াবো। দেখি কি খেতে চায়। এই দেখুন কত কি বিক্রি করছে। আর এইগুলো কিনতে ইচ্ছা করে, কিন্তু কি বলুন তো, আমার সাজাবার জায়গা নেই। তো একটা সুন্দর কাঁচের শোকেস হলে সেখানে সুন্দর করে সব সাজিয়ে রাখলাম, দেখতে বেশ সুন্দর লাগে আর দেখাও যায়, যেহেতু ঘরটা বেশ ভালো লাগে। কিন্তু আমার তো নেই, তাই এসব শোপিস কিনে কি হবে বলুন তো। চলুন কি কিনবো তাই ভাবছি। তবে তিশান বলছে ফুচকা খাবো। ও এসেই না রামতলায় আসা মানে আগে ফুচকা। আর আগে তো আমি ভীষণ খেতাম, এখন তো ওই পেটের প্রবলেমের জন্য ফুচকা আর খেতেই পারি না। এখানটা তবু একটু ফাঁকা, ওদিকটা খুব ভিড় হয়েছে জানেন। চলুন, তিশান এখানে চলে এসছে ফুচকা খেতে। মাকেও বলছে একটু খাও। মায়ের তো দাঁতগুলো একদম গেছে। মাকে যাই খেতে বলি বলে কি দাঁতের মধ্যে ঢুকে যায়, আর নয় বলে দাঁত শিরশির করে। জোর করে 2-3টে ফুচকা খাইয়েছি। এই যে চলে এসেছি এখন ঘুগনি খাবো বলে। আমার মেলাতে সব থেকে প্রিয় খাবার হচ্ছে ঘুগনি। ওই যে ঘুগনির মধ্যে তেঁতুল জল আর তারপরে ওই কাঁচা লঙ্কা দেয় না, ওটাতেই দারুণ খেতে লাগে। যেহেতু গরম গরম দেয় তো আরও খেতে ভালো লাগে। চলুন 3জনে 3 প্লেট ঘুগনি নিয়ে নেবো, ঝটপট করে খাবো। আর এত গরম তো খাবো কি করে তাই ভাবছি। আর একজন পাশ দিয়ে বলছে কি একটু ধনেপাতা বেশি করে দিন। বলছে ধনেপাতা দেওয়া যাবে না, 400 টাকা কিলো ধনেপাতা। আমি যে নিয়ে এসছি এটাই অনেক। সবাই মিলে 1 প্লেট করে নিয়ে নিচ্ছি। এখন এটা দাঁড়িয়ে খেয়ে নেবো। ঘুগনি খাওয়া হয়ে গেছে। এই দেখুন ঘুরতে ঘুরতে ছোট্ট গোপু সোনাকে একটু আপনাদের দেখাই। এখানে বাদাম বিক্রি করছে। মার মেয়ে মনে হয় ঘরেরই গোপাল নিয়ে চলে এসছে, তাকেই বা ঘরে একা রেখে আসবে কেন, তারও তো একটু মেলা ঘুরতে ইচ্ছা হয়। কি সুন্দর, তাই ভাবলাম আপনাদেরকেও একটুখানি দেখাই। চলুন, এখানে চলে এসছি, এবার ঠান্ডা জল খাবো। টুকটাক কেনাকাটি করেছি, কিন্তু এত ভিড় না, আমি ভয়ে ফোন না বার করতে পারছি না। আসলে মানে মেলায় দেখবেন খুব চুরি টুরিগুলো বেশি হয়। আর মা তো বারবার বলছে ফোনটা বার করিস না, বার করিস না, কেউ ফট করে ছিনিয়ে নিয়ে চলে যাবে। আর মেলাতে কাকে খুঁজবেন, কোথায় গিয়ে ঢুকে পড়বে। আমার ফোনটা নিয়ে গেলেও কিছু হবে না, কারণ এক তো মানে পুরনো ফোন, তার উপরে 4 বছর হয়ে গেছে। আর ফোনটাতে কিচ্ছু নেই, আমার কাছে আছে বলেই এখনও যত্নে আছে। তবুও নিজের জিনিস দেখবেন কম দামি হোক বা পুরনো হোক, যাই হোক নিজের কাছে অনেক কিন্তু প্রিয় হয়। চলুন, এখানে এখন চলে এসেছি, পাঁপড় কিনবো। পাঁপড়, চানাচুর, তারপরে টুকটাক একটু জিনিস কিনবো, গ্রসারি জিনিস আর কি। মেলা থেকে বাড়ি চলে এসেছি। এই যে দেখুন কি কি কিনে নিয়ে এসেছি। এখানে পাস্তা, চানাচুরের প্যাকেট। এই যে মা এখানে নিয়েছে 2খানা পাঁপড়, ওই যে সেই দেরাদুন চালের যে পাঁপড়গুলো হয় না ওগুলো। আর এখন বাজতে যায় প্রায় 8:30। এখানে মনজিনিস থেকে 2খানা কেকও নিয়েছে। আর মেলা থেকে কি কি নিয়েছি আপনাদের আজকে আর দেখাবো না, কাল সকালবেলা দেখাবো। ব্লগটা যেহেতু সন্ধ্যে থেকেই শুরু করেছি, কালকে দুপুর কি রাত্রির অবধি কন্টিনিউ করব। তাই আজকে আর কিছু দেখাচ্ছি না, কারণ আমার ভীষণ কপাল যন্ত্রণা করছে। আমার মনে হয় চশমা পরিনি তো, সেই কারণেই হচ্ছে। মা চলে যাবে, তারপরে ঘরদোর একটু গুছিয়ে নিয়ে শুয়ে পড়বো। কপাল ব্যথা করছে তো, ভালোই লাগছে না। রান্না বান্না কিচ্ছু নেই, সকালে বিরিয়ানি করেছিলাম, ওটাই রাত্রিরে সবাই মিলে খাবো। আর তিশানের মুখটা কেন বলুন তো ওইরকম লাগছে। একটা খেলনা কিনবে বলছিল, আমি কিনে দিইনি। ওই যে খেলনাটা যেটা বলছে না, প্রায় 3-4খানা কেনা হয়ে গেছে, ভাঙাও হয়ে গেছে, ফেলে দেওয়া হয়ে গেছে। আবার ওইটাকে বলছে কিনবো। কেমন বলুন তো। আমি বলছি না, তুই পেটে খা, কি খাবি বল, আমি খাওয়াবো, কিন্তু ওই খেলনা আমি কিনে দেবো না। ওই রাস্তা থেকে কাঁদতে কাঁদতে আসছিল, লাস্টে এই যে ঘরে একটুকুনি মা টাকা দিয়ে গেছে ওর হাতে। এই যে এখানে একটা মাউন্টেন ডিউ কিনে নিয়ে এসছে, 2খানা ভেজিটেবিল চপ নিয়ে এসছে। এগুলো এখন ও খাবে। বলছে একটাও তুমি হাত দেবে না একদম।
মা টাকা দিয়ে গেছে, ওই যে যেহেতু খেলনাটা কেনে নে সেই জন্য এগুলোকে কিনে নিয়ে এসছে খাবে বলে। আর এই যে একটা চানাচুরের প্যাকেট নিয়েছি, এখানে একটা চাউমিনের প্যাকেট নিয়েছি, একটা পাস্তা নিয়েছি, আর এই যে দুখানা কেক নিয়েছিলাম, বাবাকে একটা দিয়ে দিয়েছি আর একটা আমার জন্য নিয়েছি। অনেক দিন হলো মন জিনিসের কেক খাইনি। ঘর দোরগুলো একটুখানি পরিষ্কার করবো, এই জামা কাপড়গুলোকে ভাঁজ করতে শুরু করে দিয়েছি, পরিষ্কার করে তারপরে শুয়ে পড়বো। গুড মর্নিং বন্ধুরা, আজ হলো নেক্সট ডে। সকাল এখন 10:30 কি 11:45 বাজতে যায়। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি জাস্ট এই সবে। মারাত্মক কপাল যন্ত্রণা করছিল গতকাল সন্ধ্যে থেকে, মানে ওই মেলা থেকে ফেরার পরে। আজকে ওয়েদারটা খুব সুন্দর, ঝলমলে রোদ উঠেছে। ভিজে জামা কাপড়গুলোকে বাইরে দিয়ে দিলাম, এখানে বাসি বিছানাটা গুছিয়েছি। তিশান ব্রেকফাস্ট বলতে চানাচুর মুড়ি খেয়েছে। আমি সকালবেলা উঠে একটা ওষুধ খেয়ে আমি ঘুমাচ্ছিলাম, এই সবে ঘুম থেকে উঠেছি। এত কপাল যন্ত্রণা করছিল, ওকে যে এক কাপ চা করে দেবো সেই শক্তি ছিল না জানেন। ওষুধটা খেয়ে শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছি। তিশান পড়ে টরে আসলো তখন 9টা 9:30 হবে। তন্ময় চলে গেছে, তারপরেই ও চলে এসেছে। ও এসে নিজেই চানাচুর মুড়ি নিয়ে খেয়ে ও টিভি দেখছিল, আমি ঘুমিয়েই পড়েছিলাম। 10:30টার দিক করে আমার ঘুমটা ভাঙলো। তারপরে উঠে ওই বিছানা টিছানা পরিষ্কার করে এখন রান্নাঘরে এসেছি, চা খাবো আগে। তবে মাথার যন্ত্রণাটা অনেকটা কমেছে, কিন্তু শরীরটা খুব দুর্বল লাগছে। কোথাও ব্যথা হলে না দেখবেন সারা শরীর কেমন যেন একটা, মানে ভালো লাগে না, কাজকর্মে মন বসে না। এই যে এখন চা করেছি, দুখানা রুটি করলাম, এখন এটা খাবো, খেয়ে তারপরে সংসারে কাজে বাজে লাগবো। গতকাল সন্ধ্যে থেকেই বুঝতে পারছিলাম যে আমার মাথা ব্যথাটা বাড়বে, তবে রাত্রিরে যদি ওষুধটা খেয়ে নিতাম না আজকে আমার এরকম দশাটা হতো না। বিশেষ করে তন্ময়কে ভাত দিতে পারলাম না জানেন, ও যে কি খাবে দুপুরবেলা জানি না, আর ও তো দুপুরে মোটেই আসবে না। চলুন এখন দুটো রুটি আর 1 কাপ চা এটা খাই, খেয়ে তারপরে দেখছি কি করা যায়। গতকাল মেলায় এটা ওটা করে অনেক কিছু খেয়েছি জানেন, তার উপরে রাত্রিরে আবার বিরিয়ানি। বুঝতে পারছেন তো কি অবস্থা, মানে পেটের প্রবলেম কিছু হচ্ছে না, কিন্তু কেমন একটা টক ঢেকুর উঠছে। তার উপরে আবার রুটি চা খেয়েছি, আর চা রুটিটা খেয়ে নিলে জানেন তো মোটামুটি কিছু আর খেতে হয় না, নাহলে আমাকে বেলার দিক করে আবার কিছু খেতে হবে। আর রুটি দুখানা খেয়ে নিলে পেটটা পুরো ভর্তি থাকে। এই যে একটা ওআরএস আনিয়েছি, সেরকম কিছু প্রবলেম হচ্ছে না, কিন্তু তবুও ওআরএসটা খাই, হাতে পায়ে কেমন যেন জোর পাচ্ছি না। আর ওই ব্যথার ওষুধ খেলে আনেন তো খুব খারাপ, শরীর খুব উইক করে দেয়। আজকে এত সুন্দর রোদ দেখে না মনটা একদম খুশি খুশি হয়ে যাচ্ছে, খালি মনে হচ্ছে দুর্গাপুজো সামনে এসে গেছে। আর এই দেখুন এখন ফেস ওয়াশ বলতে আমি এই ক্লিন কেয়ারটাই এখন ইউজ করছি। ঘড়ির কাঁটা এখন 11:45 বাজতে যায়। চলুন এবার রান্না বান্না বসাবো। তবে তিশানের খাওয়ার চিন্তা নেই, কারণ বিরিয়ানি আছে, ওই জন্য ওকে বিরিয়ানি গরম করে দিয়ে দেবো। আমার আর তন্ময়ের জন্য অল্প করে একটু ডিম আলুর ঝোল করে নেবো। এখানে এই যে নতুন জামাগুলো, মানে যেগুলো গতকালকে মেলায় পরে গিয়েছিলাম, আর এইটা পরে একটা ভিডিও আমি করেছিলাম, তো ওটাকেও একটু রোদ্দুরে দিয়ে তারপরে তুলে রাখবো। চানাচুরের প্যাকেটটা তিশান সকালবেলা খুলে মুড়ি খেয়েছে, কিন্তু আমাকে তো একটা জায়গা মতো রাখতেই হবে, তাই ভাবলাম একটা জায়গা দেখে, মানে বড় কৌটো থেকে ঢেলে রাখছি, নাহলে না নরম হয়ে যাবে। রান্না বান্না পরে বসাবো, আগে ঘরে টুকটাক কাজগুলো করে নিই। আর কি কি মেলা থেকে কিনেছি আপনাদেরকে সেগুলো দেখাবো। চলুন এখানে চানাচুরের কৌটোটা জায়গা মতো রেখে দিচ্ছি, দেখছেন তো এখানে কন্টেনারে ভরে গেছে পুরো একদম। মেলা থেকে কি কিনেছি আপনাদের দেখাই, চলুন। এই দেখুন দুখানা স্মাইলি কাপ কিনেছি হলুদ রঙের। একটা তিশান দুধ খাবে কি কফি খাবে, দুধ তো এখন খায় না, কফিটাই মানে খায়, তো দুখানা একসাথে এক রকমেরই নিয়েছি। 2 রকম নিলে হতো, কিন্তু এক রকমের দেখতে বেশ ভালোই লাগছে। কালারটা এক রকমের, কিন্তু ওই প্রিন্টটা 2 রকমের, দেখছেন একটু অন্যরকম টাইপের। সন্ধ্যাবেলা যে লিকার চা খাই এখান থেকে একটা কাপ আজকে আমি বের করব। তবে এই যে দেখুন এখানে যে টুকটাক জিনিসগুলো কিনেছি না, এগুলো কিন্তু এখন বার করব না, পুজোর আগে আগে বার করে তারপরে ঘরটা সাজাবো। আর এই দেখুন এরম একটা ফুলদানি কিনেছি হলুদ আর লাল গোলাপের সাথে, বেশ দেখতে সুন্দর লাগছে কিন্তু। আর দুখানা ছোট ছোট প্লেট কিনেছি, দেখুন দেখতে বেশ সুন্দর, সাদার ওপরে। এগুলো প্লেট না বাটি আমি নিজেও বুঝতে পারছি না। একজনকে তরকারি দেওয়ার মতো বেশ সুন্দর, আর সাদা তো নোংরা হয়ে যায় তাড়াতাড়ি জানেন, একটু তরকারি যদি ঘন্টাখানেক রেখে দিই না ব্যাস পুরো ছোপ পড়ে যাবে। আর এই দেখুন আর একটা সুন্দর ছোট্ট দেখে একটা টবের মতো গাছ কিনেছি, এইটা রান্নাঘরে রাখবো জানেন। ছোট্ট টব তো দেখতে বেশ সুন্দর লাগছে। ফুলদানির মধ্যেই দুখানাই কিনেছি। আর আমি যে ফোন বার করে দেখাবো, এত ভিড় জানেন, আমি ওই জন্য না ভয় আর ফোন বার করিনি। আর এখানে ক্লিপ কিনেছি, আর দুখানা না ছোট ছোট কানের কিনেছি। এই কানেরগুলো ঘরে পরতে বেশ সুবিধা জানেন তো। বড় কানের আমি আবার ঘরে খুব একটা পরে থাকতে পারি না, আমার বৌদিদের দেখি বেশ বড় বড় কানের ঘরের মধ্যে পরে থাকে, কিন্তু আমার আবার পরলে না কেমন একটা অস্বস্তি হয়, মানে অন্য জগতের মানুষ না, ওই জন্য। আর এই যে একটা চুলের ক্লিপ কিনেছি, আর এই দেখুন এইরকম একটা ক্লিপ কিনেছি। এগুলো সেই মানে চুলটাকে একটু ওপর দিক করে করে পিছনে একটা দিলাম, দেখতে বেশ সুন্দর লাগে। আর এখানে ছোট মতো একটা পার্স কিনেছি। আমার পার্সটা মোটামুটি ভালোই আছে, কিন্তু ওই যে মেলায় হয় না একটু দাম কম না,
এগুলো না সব দাম কম নিয়েছে জানেন তো। যদি আমি এমনি অন্য সময় মার্কেট থেকে নিতাম না অনেক দাম নিত, কিন্তু যেহেতু মেলায় কিনেছি তাই সব হাফ দামের একটু হয়তো বেশি নিয়েছে। আর এই পার্সটা বেশ ছোট্টর মধ্যে আমার তো বেশ পছন্দই হয়েছে। সমস্ত জিনিস গুছিয়ে রেখে দেবো, পুজোর সময় বার করব, তবে পার্সটা খালি বার করবো আর একটা কাপ খালি বার করে নেবো। চলুন হয়ে গেছে, এইবারে এগুলোকে গুছিয়ে রেখে দিই, এবার রান্না বসাবো। আগে চলুন ঘরটা আগে মুছে নিই, তারপরে রান্না বান্না বসাবো। রান্না বলতে ওই ডিম আলু দিয়ে ঝোল করবো আর ভাত করব। আর বিরিয়ানিটা একটু বের করে রাখতে হবে আগে থেকে, নাহলে সঙ্গে সঙ্গে না ওই কি বলবো মাইক্রোওভেনে না অনেক পাওয়ার দিতে হয়, না হলে ভালো গরম হয় না। যাই হোক চলুন, আজকে ওয়েদারটা ভালো আছে বলে বালিশগুলো সব রোদ্রে দিয়েছি জানেন, বাইরে টুল দিয়ে। আর পাশ বালিশ, মাথার বালিশ, 4-5খানা বালিশ একেবারে রোদ্রে দিয়ে দিয়েছি। অনেক দিন ধরে ভাবছি একটু বালিশগুলো রোদ্রে দেবো। আর বর্ষাকালে দেখবেন কেমন একটা না সেই গুমো গুমো গন্ধ ছাড়ে না এই বালিশ দিয়ে, বিছানাপত্র, জামা কাপড় দিয়ে। চলুন ঘর মোছা হয়ে গেছে, এই ঘরটা মুছলেই হয়ে যাবে মোটামুটি। আজকে কাজ করতে ইচ্ছা করছে না, যেন মনে হচ্ছে কেউ আমাকে জোর করে ধমক দিয়ে কাজ করাচ্ছে। আর এই যে জামা কাপড়গুলো সমস্ত শুকিয়ে গেছে, বালিশগুলো একদম গরম আগুন হয়ে গেছে, সব বালিশ নিয়ে চলে আসলাম। এখন বাজে জানেন তো প্রায় একটা না 12:30 বাজতে যায়। তো চলুন ঘর মোছা হয়ে গেছে, তিশানকে পাঠিয়েছিলাম একটুখানি দোকানে, বিছানাপত্রগুলো ঠিক করব। আগে রান্না বান্নাগুলো করে নিই, ভাত বসিয়ে দিয়েছি আর ডিমের আলুটা সিদ্ধ বসিয়েছি। 2খানা ডিম করব, তো আজকে একটু ভেজেই করে নেবো। আর তন্ময় তো ডিমের ঝোল করলে ডিম ভেজেই করতে বলে, ভাজা ডিমটা করলে কি হয় বলুন তো অনেকটা বড় হয়, তো ভাতটা মেখে খাওয়া যায়। এই যে এখানে একটু আদা রসুন পেঁয়াজ নিয়ে নিয়েছি, টমেটো শেষ হয়ে গেছে জানেন তো, এটাকে একটু মিক্সির মধ্যে পেস্ট করে নিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দেবো। এখানে এখন বাজে প্রায় 1:30, তিশানকে চলুন খেতে দিয়ে দিই। আর এই যে ননস্টিকের কড়াটা ধরেই পুরো একদম ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। এখানে অনেকটাই বিরিয়ানি আছে, দেখি আমি যদি একটু খাবো, না হলে রেখে দেবো, তন্ময়কে সন্ধ্যেবেলা এলে দিয়ে দেবো। তিশানকে এখানে গরম করে দিয়েছি বিরিয়ানি। এই যে আজকে ওর দুপুরে লাঞ্চটা পুরো জমে যাবে একদম। আর এখানে আমার ভাত হয়ে গেছে, ফ্রিজে অনেকটা ভাত ছিল বার করে রাখলাম, আমি খাবো। আর এই যে এইটুকু বিরিয়ানি, 1 পিস মাংস, একটা আলু আছে, ভাবছি ওটা না তন্ময়ের জন্য রেখে দেবো, সন্ধ্যেবেলা এলে দেখে খুব খুশি হয়ে যাবে। চলুন তিশানকে খেতে দিয়ে দিই, ও ঠাকুরকে জল দিয়ে দিয়েছে। এখানে এখন ডিমের ঝালটা বসিয়ে দিয়েছি। এখন বাজে প্রায় 2টো জানেন, ভিডিও এডিট করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেছে। ডিমের একদম পাতলা করে ঝোল করব। বিরিয়ানিটা যদি আরেকটু থাকতো না, মানে ভাতটা আর কি, তাহলে তন্ময়ের জন্য আর কিচ্ছু করতে হতো না, আমি একটু প্রেসারে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিতাম, আমার হয়ে যেত। আর সকালবেলা রুটি খেয়েছি তো পেটটা পুরো টাইট একদম, অত বেলায় খেয়েছি। চলুন তন্ময়ের জন্য একটু পেঁয়াজ টমেটো দিয়ে, টমেটো না কাঁচা লঙ্কা দিয়ে ডিমটা ভাজছি। আর আমার ডিম ভাজায় কিচ্ছু দিই না, শুধু নুন দিয়ে ঘেঁটে ডিম ভেজে নিই, ওইটা খেতে আমার খুব ভালো লাগে। হয়ে গেছে, 10 মিনিট মতো ফুটুক, তাহলে ডিমের ঝোল রেডি। এবার আমি স্নান করতে চলে যাব। বাসন যে কটা ছিল সেগুলো মেজে নিয়েছি, রান্নাঘরটা এবারে পরিষ্কার করে বাথরুমে চলে যাব। কাচাকুচি কিচ্ছু নেই, কিন্তু বাসি জামা কাপড় অনেকগুলো আছে, সেগুলোকে ধুয়ে সব মিলতে হবে। এই যে রান্নাবান্না হয়ে গেছে, গ্যাসটা একটু ওপরই মুছে নিচ্ছে। আজকে যে কিভাবে দিনটা কাটলো আমি নিজেও বুঝতে পারলাম না। এক তো ঘুম থেকে উঠেই দেখছি 11:45 বাজে, তার উপরে ভাবছি হায় রে আমি কখন কি করব, অথচ দেখুন টাইমের মধ্যেই মোটামুটি সব কিছু হয়ে গেছে। আর এখন ঘড়ির কাঁটা প্রায় 2:30-এর দিকে হতে যায়। ডিমটা একটুখানি ফুটলে গ্যাসটা বন্ধ করে দেবে। এই দেখুন 2:10 হয়ে গেছে। চলুন এখানে এবার আমি খেতে বসে যাবো, তন্ময়েরটা আগে তুলে নিই, তারপরে আমি নিয়ে নেবো। ফ্রিজে একটু উচ্ছে ছিল জানেন, একটা আলু দিয়ে ভাজলে ভালোই হতো, আমি পরে ফ্রিজটা ঘেঁটে দেখছি 4-5খানা উচ্ছে পড়ে আছে। চলুন তন্ময়েরটা তুলে দিয়েছি, এবারে আমি নিয়ে বসে পড়ি। তিশানের তো খাওয়া হয়ে গেছে, বাবা খেয়ে দে একদম টিভি নিয়ে বসেছে। আর আমার আজকে খেতে খেতে প্রায় 3টে বেজে যাবে, কারণ রান্না করতে করতেই তো 2:30 বেজে গেল, তারপর স্নান করলাম, জামা কাপড়গুলো মিললাম। এই হলো আজকে দুপুরের লাঞ্চ মেনু, এখানে ভাত আর তার সাথে ডিমের ঝোল। চলুন এবারে খাওয়া দাওয়াটা করি। গুড ইভিনিং, সন্ধ্যে এখন 7টা বাজে। মা ছেলে বেশ ভালোই ঘুমিয়েছি, তিশান ঘুমিয়েছে 3টে 3:30 করে, কিন্তু আমার চোখটা বুঝেছে মোটামুটি 4:30। জামা কাপড়গুলো তুলে ঘরের মধ্যে মিললাম, আর অনেকগুলো শুকিয়েও গেছে, সেগুলোকে সব ভাঁজ করতে হবে। তার আগে ভাবলাম চা খেয়ে নিই। আর আমার যে স্পেশাল মুড়িটা নিয়ে আসি না, মুড়িটা আনতেই ভুলে যাচ্ছি। রামতলা যাচ্ছি কিন্তু মুড়িটা আনতে ভুলে যাচ্ছি। দেখি আগামীকালে তিশানের একটা পরীক্ষা আছে, ওই যে পাখাটা তৈরি করেছি না ওটা দেখবে, তো আসার সময় মুড়িটা অবশ্যই মনে করে নিয়ে আসবো। এখানে একটু লিকার চাই করবো, তবে কাপটা মাজতে ভুলে গেছি। হলুদ যে কাপগুলো নিয়ে এসেছি
ভেবেছিলাম একটা কাপ বার করে এখন চা খাবো আর একটা তুলে রাখবো। মোটামুটি যা কিনেছি এখন বার করব না, সামনে পুজো আছে না, ঘরদোর পরিষ্কার করে তারপরে ওগুলোকে বার করব। পুজোর সময় ঘর বাড়ি যখন পরিষ্কার করব তখন ওই নতুনগুলো বার করব, দেখতে বেশ সুন্দর লাগবে। এখন শুধু শুধু বার করলে পুজোর সময় আবার নোংরা হয়ে যাবে। আর পুজোর মুখে দেখবেন নতুন জিনিসপত্র না চারদিকে থাকলে দেখতেও ভালো লাগে। এখানে কাপটা ভালো করে মেজে নিয়েছি। চলুন, চা হয়ে গেছে, চায়ের পরিমাণটা অনেক কম হয়ে গেছে, কাপটা বড় হয়ে গেছে। আর রাত্রিরে রান্না বলতে আজকে তড়কা রুটি করব, চিন্তা ভাবনা করেই নিয়েছি, অনেক দিন তড়কা করিনি। আজকে ধনেপাতা সবই আছে, একটু তড়কা করে নেবো আর অল্প কটা রুটি করব। আর তিশানও খাবে, সবাই মোটামুটি খাবে। আর তন্ময় চলে এসেছে, ও এসে ভাত খেয়ে নিয়েছে, ভেবেছে বোধহয় আমি রান্না করিনি, কারণ আমার যা অবস্থায় মানে ও বেরিয়েছিল, বলছে কি গো রান্না করেছো, ফোন করে জিজ্ঞাসা করছে। আমি বলছি হ্যাঁ হ্যাঁ ডিমের ঝোল ভাত করেছি। আর এই যে এখানে দুখানা যে কাপ কিনেছিলাম গতকাল না পরশু দিনকে, ওই কাপগুলো কিন্তু দেখতে বেশি সুন্দর লাগছে। আর দেখুন তো, শরীর খারাপ হলে কি হবে, এই যে ঘরের দুটো মানুষের জন্য রান্নাবান্না করতেই হয়। আজকে যদি ভাত না করতাম তন্ময় এসে কি খেত, সারাদিন নাকি কিছু খায় না, বলছে একটা পাউরুটি কিনে খেয়েছিল। যাই হোক চলুন, রান্নাটা করে না আমার বড় শান্তি লাগে। আমি কি খাবো সেটা বড় কথা নয়, ও যে এসে দুটো ভাত খেতে পাবে এটাই সব থেকে বড় কথা। এখন বাজে রাত্রি 9টা, রান্নাবান্না করতে চলে এসেছি। এখানে রুটি করে নিচ্ছি আর তরকার জন্য কড়াইটা সিদ্ধ করে নিয়েছি। এখানে রুটি কটা করে নেবো। কী যে পচা গরম লাগছে আপনাদের কি বলবো, মানে এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা যাচ্ছে না। যতক্ষণ পাখার হাওয়ায় থাকছি ততক্ষণ একদম ঠিকঠাক, কিন্তু যেই পাখার হাওয়া থেকে রান্নাঘরে চলে আসছি পুরো নাইটি ভিজে চপচপে হয়ে যাচ্ছে। এই জন্যই তো মানুষের শরীর খারাপ, জ্বর জ্বালা ঘরে ঘরে। এখানে রুটি একদম রেডি হয়ে গেছে আর এখানে তরকাটাও বসিয়ে দিচ্ছি। মশলাটা কষিয়ে নিয়েছি, এবারে কড়াইটা ঢেলে দেবো। পেঁয়াজ টমেটো, তবে জানেন টমেটো নেই আজকে, টমেটো ছাড়াই আজকে রান্নাবান্না করছি। এখন আমি আবার জানেন আদা রসুন পেস্ট করলাম। যদি আমি সকালবেলায় ঠিকঠাক করে রাখতাম যে তরকা করব, তাহলে মশলাটা একটু বেশি করেই রাখতাম। সেই ডিমের জন্য করলাম, দুবার ধরে আবার মিক্সি চালাতে হচ্ছে। সারা দিনে প্রায় 2-3বার মিক্সি চালাই জানেন, যতবার রান্না করি। আর এখানে অনেক বাসন ছিল, সব মাজলাম। তন্ময় খেয়েছে, এসে সেই সমস্ত বাসন কোসন পড়েছিল। মাথার যন্ত্রণা থাকলে জানেন তো কিচ্ছু ভালো লাগে না। দেখুন তো, দাঁতে ব্যায়ামও কমেছে আর এই মাথায় ব্যায়ামও শুরু হয়েছে। এখানে ঘুগনির কড়াইটা ঢেলে দিয়েছি। আর অবশ্যই তড়কা মশলা দেবেন, তড়কা যখন করবেন দেখবেন খেতে খুব ভালো হয়। নামাবার আগে দেবো একটু ধনেপাতা আর তড়কা মশলাটা আরেকটুখানি দিয়ে দিয়েছি, ব্যাস এখানে তড়কা পুরো রেডি। রুটিও হয়ে গেছে। রান্নাঘরটা একটু মোছামুছি করে ওই ঘরে চলে যাব, আধা ঘন্টা মতো শোবো। এখন ওই 9:30 মতো বাজতে যায়। তন্ময় তো খাবে ধরুন সেই 11টা, আমি আর তিশান খেয়ে শুয়ে পড়বো। আর তিশানের তো পড়া শুরু হয়ে গেছে, কালকে সকালবেলায় পড়া আছে, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। রাতে রান্নাবান্না রেডি। আর এই দেখুন এখানে এই ঘরে এসেছি একটু পাকার হাওয়ায় বসবো। তিশান সুতো কিনে নিয়ে এসেছে, এই দেখুন এখন বলছে মা তুমি ধরো লাটাইতে তুলবো। দেখছেন একে ঘেমে চান হয়ে গেছি, তার মধ্যে আমাকে দিয়ে এখন এইসব কাজ করাচ্ছে, ভালো লাগে বলুন তো। যাই হোক চলুন, ব্লগটা এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যদি ব্লগটা ভালো লাগে। তো আজকের মতো সবাইকে টাটা।